ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত হবে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা। কি দিয়া সাহায্য চাইবা? ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। তোমরা ধৈর্য ধারণ করবা, সবর করবা এবং সালাত আদায় করবা। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলবে, মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার দরবারে ইবাদতে পড়ে গেলাম। আল্লাহ তোমার দরবারে আমরা সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি। আল্লাহ দুনিয়ার জমিনে তোমারই গুণ গাই, তোমারই প্রশংসা করি। অতএব আমাদের বিপদে মুসিবতে তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো পরওয়ারদিগার নাই, সাহায্যকারী নাই। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। কার কাছে বলতে হবে? জোরে বলে আল্লাহ পাক রব্বে কারীমের কাছে বলতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আর নামাজ এবং সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা কার সাথে? কথা বলে না। ধৈর্যশীলদের সাথে। কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে। আল্লাহ যদি কারো সাথী হয় আর কারো প্রয়োজন আছে নাকি? জোরে বলেন না। আল্লাহ তাআলা যদি কারো পক্ষে এসে যায়, আল্লাহ তাআলা যদি কারো মাথার উপরে হাত রেখে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো সাথী হয়ে যায়, সঙ্গী হয়ে যায়, তাহলে কারো কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। এক আল্লাহ পাক রব্বে কারীম যদি আমার আপনার সঙ্গী হয়, আমার আপনার সাহায্যকারী হয়, তাহলে গোটা পৃথিবীর সব কিছু আমার বিপক্ষে চলে গেলেও আমার পশম বাঁকা করার শক্তি সামর্থ্য কারো নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে। কার সাথে? ধৈর্যশীলদের সাথে। যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, যে প্রকারের বিপদে হোক না কেন, আল্লাহ তাআলা ওই ধৈর্যের মাধ্যমে শুধু তাকে নয়, তার পরিবার নয়, তার সমাজ নয়, তার রাষ্ট্র নয়, গোটা বিশ্বের সব মুসলিমদের বিজয় আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আমার সাথে রাগ করছেন? কোন অসন্তুষ্টি আছে? যদি বলে হ্যাঁ, তাহলে একটু কথাবার্তা বললেন মাঝে মধ্যে আমার সাথে, চুপচাপ থাকেন না, কথা বললেন। মুসিবতে ধৈর্য ধারণ করলে, মুসিবতে পড়ে আল্লাহ তাআলার দিন। আমরা অনেক সময় কি করি, যখন মুসিবত আসে, আমরা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, আলোচনার বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমরা যখন মুসিবতে পড়ে আমরা কিছু মানুষ আমরা আল্লাহ তাআলাকে একদম ভুলে যাই। আল্লাহ তাআলা মুসিবত আমাদেরকে দেয় যেন আমরা অবাধ্যাচরণের জীবন, সীমালঙ্ঘনের জীবন, গুনাহের জীবন ত্যাগ করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। মুসিবতে পড়লে আমরা যেন আল্লাহকে স্মরণ করি। আর যতদিন যাচ্ছে আমরা এত কঠোর হচ্ছি, আমাদের অন্তর এত পাথর হচ্ছে যে আমরা মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করার পরিবর্তে আমরা মুসিবত উপভোগ করি। এই 2 দিন আগে যে ঘূর্ণিঝড় গেল, পত্রিকায় পড়েছি যে কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো মানুষ ঘূর্ণিঝড় গিধিলাকে দেখতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ঘূর্ণিঝড় কি দেখার বিষয়? ভূমিকম্প দেখার বিষয়? আমাদের জীবনে যখন মুসিবত আসে, দুর্যোগ আসে, সেই মুসিবতে ইন্না লিল্লাহ পড়ার পরিবর্তে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে আমরা মোবাইলে ভিডিও করি। কারণ এই আনকমন একটা ভিডিও যেটা একটু পরে আর থাকবে না। ভূমিকম্প, বাড়ি বিল্ডিং ধসে পড়তেছে, আমার পায়ের নিচে মাটি ধসে পড়তেছে, আমার পুকুর পাড়টা ভেঙে পড়তেছে, গাছটা ভেঙে পড়তেছে আমার উপরে, একটা বৃষ্টি পড়তেছে মানুষের উপরে। ওই মুহূর্তে সাহায্য সহযোগিতা
সহযোগিতার পরিবর্তে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পরিবর্তে মানুষের মোবাইলে এই ধারণ করে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, একটা লোক গাড়ির তলে চাপা পড়বে কিছুক্ষণের মধ্যেই, সে যখন আন্দাজ করতে পেরেছে সঙ্গে সঙ্গে মোবাইল বের করে এটাকে ভিডিও করছে, ওই লোকটাকে গাড়ির নিচ থেকে বাঁচাবার চেষ্টা করছে না। একজন মানুষ আহত হয়ে জমিনে পড়ে আছে, তাকে উদ্ধারের পরিবর্তে এর ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করছে বেশি লাইক কমেন্টের আশায়। আমরা তো কঠোর হয়ে গিয়েছি, আল্লাহর মুসিবত দিচ্ছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। যদি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তওবা করি, দোয়া করি, ইস্তিগফার করি, তার পরিবর্তে আমরা মুসিবত উপভোগ করছি, ভিডিও করছি, আনন্দ ফুর্তি করছি। কথা বলেন না কেন? এই হলো আমাদের অবস্থা। যতদিন যাচ্ছে আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাচ্ছি, আমাদের অন্তর কঠোর হয়ে যাচ্ছে। অথচ এগুলো উপভোগের বিষয় নয়, আমরা একটাবারের জন্য চিন্তা করি না। এই মুসিবত বিপদগুলো আমাদের কর্মের কারণে আসে। আমরা যেভাবে মসজিদ ছেড়ে দিয়ে বাজারমুখী হয়েছি, আল্লাহর কদমে সিজদার পরিবর্তে আমরা মানুষের কদমে, পীরের কদমে, মাজারে গিয়ে সিজদা করছি। আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করছি, নফসের গোলামি করছি। এই সমস্ত অপরাধের কারণে জেনা, ব্যভিচার, দুর্নীতি, চুরি, বাটপারি, এমন কোন হীন অপরাধ নাই যা আমরা দুনিয়ার জমিনে করি না। আমাদের অপরাধের কারণে আল্লাহ পাক আযাব দিচ্ছে। রব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে, মুসিবত আসে, দুঃখ আসে, বিপদ আসে, সব তোমাদের হাতের কামাই কর্মের কারণে আসে। আমি তোমাদেরকে বিপদগুলো দিয়ে আমি ইচ্ছা করি, আমি চাই যেন তোমরা এর থেকে ফিরে আসো। অপরাধ ছেড়ে দাও, চুরি ছেড়ে দাও, জানা ব্যভিচার ছেড়ে দাও, বেপরদা ছেড়ে দাও, চোখের গুনাহ ছেড়ে দাও, কানের গুনাহ ছেড়ে দাও, জবানের গুনাহ ছেড়ে দাও, হাতের গুনাহ ছেড়ে দাও, অন্যের জমি দখল করা ছেড়ে দাও, অন্যকে আঘাত করা ছেড়ে দাও, জুলুম নির্যাতন ছেড়ে দাও, মানুষকে হত্যা করা ছেড়ে দাও, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দাও, সমালোচনা, গীবত ছেড়ে দাও। এই অপরাধগুলো ছেড়ে দিয়ে আমার পথে আসো। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদের কিছু বিপদ আপদ দিয়ে আমি তোমাদেরকে শাস্তি আস্বাদন করায়া আমি তোমাদের কাছে এই কামনাই করি যেন তোমরা আমার পথে, সঠিক পথে, হেদায়েতের পথে, আমলের পথে, দ্বীনের পথে, সরল পথে, তোমরা সিরাতে মুস্তাকিমের পথে, কোরআনের পথে, রাসূলের পথে, সুন্নাহর পথে, হেদায়েতের পথে ফিরে আসো। আফসোস আর আফসোস, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমরা যতদিন যাচ্ছে আল্লাহর আযাবকে, আল্লাহর দুঃখ কষ্টকে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুসিবতকে, ফিতনাকে আমরা মোকাবেলা করার চিন্তা করি, আমরা এগুলোকে উপভোগ করার চিন্তা করি, আমরা হেদায়েত এবং পরিবর্তনের পরিবর্তে আমরা এগুলোকে উপভোগ করি। তাহলে আপনারাই বলুন, আমার আপনার জীবনের মুসিবত, দুঃখ, কষ্ট যাওয়ার কোনো কারণ থাকে? কোনো উপায় আছে? নাই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মুসিবত দেই, দুঃখ দেই, আমি চাই তোমরা সঠিক পথে ফিরে আসো। মুসিবত দিয়েছি, পেরেশানি দিয়েছি, বেনামাজি নামাজি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, পেরেশানি দেয় যেন একজন সুদখোর, ঘুষখোর যখন হালালখোর হয়ে যায়, হারামখোর যখন যেন হালালখোর হয়ে যায়। কিন্তু আফসোস আর দুঃখের পরিতাপের বিষয় হলো, আমরা বিপদে মুসিবতে পড়ে আল্লাহ তাআলার আনুগত্য না করে আমরা আরো বেশি আল্লাহর দ্বীন থেকে সরে যাই।